আমরা সবাই যদি থেকে যাই জুলাই গণ অভ্যুত্থানে ওই দানব ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, নিঃসন্দেহে জনসাধারণ যদি ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে আবার তীব্র আন্দোলন করতে পারি, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তারা বাংলার এই জমিনে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। এই ভূখণ্ড আমার, এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ওই চাঁদাবাজদের, ওই দর্শকদের, ছিনতাইকারীদের হুঁশিয়ারি দেয়, আর যদি এই অঘটন ঘটান নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিনে লাঞ্ছিত করা হবে। এভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেভাবে গুম করেছে, আমরা এ সকল হত্যা এবং গুম খুনের বিচার দাবি করছি। আমরা এমন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যেই বাংলাদেশে বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এক ধরনের লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা পতিত ফ্যাসিস্ট, তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি ভারত থেকে পতিত স্বৈরাচার দিল্লি দাসী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ফোন কল রেকর্ড ফাঁস হয়েছে। আমরা আরো দেখেছি আওয়ামী বিভিন্ন নেতৃবৃন্দ যারা জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে তারা বাংলাদেশের ছাত্র সমাজকে দমাইতে পারে নাই, তারা এখন আবারও ষড়যন্ত্রের হুমকি দিচ্ছে। গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছি, সে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ ধ্বংস করার জন্য সে হুমকি দিচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি সাবেক আইজিপি কুলাঙ্গার, সে আবারও সে বলেছে যে বাংলাদেশে যারা পুলিশ আছে তারা নাকি শেখ হাসিনার সবাই সমর্থক।